আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো বেগুনের চপ। আপনি বেগুনের চপ বানাচ্ছেন, অথচ বেগুনের চপগুলো মুচমুচে হচ্ছে না, আর কিছুক্ষণ পরে নুয়ে যাচ্ছে। তাহলে আজকের রেসিপি ঠিক আপনার জন্য। বেগুনের চপ কিভাবে বানালে বেগুনের চপগুলো হবে মুচমুচে এবং পারফেক্ট, সেই সকল টিপস আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই বেগুনের চপগুলো কতটা মুচমুচে। আপনারা যদি এই প্রসেসে বেগুনের চপ বানান, তাহলে আপনাদের বেগুনের চপগুলো হবে অনেক বেশি করকরে মুচমুচে, আর ভেতরটা হবে নরম জুচি। আর এই বেগুনি চপগুলো 4 থেকে 5 ঘন্টা পর এই রকমই ফুলকো থাকবে আর মুচমুচে থাকবে। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অনেক উপকারে আসবে। তো ভিউয়ার্স, চলুন তাহলে আমরা রেসিপি মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। প্রথমে আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি, আর এই বেগুনটা আমি এইরকম স্লাইস করে কেটে নিয়েছি। বেগুন কাটার সময় অতিরিক্ত পাতলা না করে একটু মোটা করে কেটে নেবেন, তাহলে এই বেগুনি চপগুলো অনেক বেশি ভালো হবে। এবার কেটে রাখা বেগুনগুলো আমি পানির মধ্যে ধুয়ে নিচ্ছি, আর পানির মধ্যে প্রায় 1 চামচের মতো লবণ দিয়ে এই লবণ পানির মধ্যে ভালোভাবে বেগুনগুলো ধুয়ে নিয়েছি। বেগুনগুলো ধুয়ে একটা চালনির মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে বেগুনের গা থেকে এক্সট্রা পানিটা ঝরে যায় আর বেগুনগুলো একটু যেন শুকিয়ে যায়। বেগুনের গা থেকে পানি ঝরতে ঝরতে আমরা এখানে বেসনের গোলাটা তৈরি করে নেব। আমি এখানে এই কাপ দিয়ে মেপে সবগুলো উপকরণ অ্যাড করব। আপনারা এইভাবে যে কোনো কিছু দিয়ে মেপে উপকরণগুলো অ্যাড করবেন, তাহলে বেসনের গোলা পারফেক্ট হবে। আমি প্রথমে 1 কাপ মেপে বেসন নিয়েছি, আর তার হাফ কাপ নিয়েছি চালের গুঁড়া। আপনারা যদি চালের গুঁড়া না দিতে চান, তাহলে কর্নফ্লাওয়ার দিতে পারবেন। যতটুকু চালের গুঁড়া নিয়েছি তার হাফ দিয়ে দিচ্ছি আটা। আটা দিলে বেগুনের চপগুলো অনেক বেশি মসৃণ হবে, আর চালের গুঁড়া দিলে অনেক বেশি ক্রিস্পি হবে। এখানে পরিমাণটা আরও একবার বলে দিচ্ছি। যতটুকু বেসন নেবেন তার হাফ নেবেন চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার। যতটুকু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া নেবেন তার হাফ নেবেন আটা বা ময়দা। তাহলে আপনাদের বেগুনি চপগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর মসৃণ হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1/4 চা-চামচ জিরা গুঁড়া, 1/4 চা-চামচ গরম মশলা গুঁড়া। আর আমরা সবসময় মাংস রান্না করার ক্ষেত্রে যে গরম মশলা গুঁড়া ব্যবহার করি, সেই গরম মশলা গুঁড়াই এখানে অ্যাড করেছি। তাহলে বেগুনের টেস্ট অনেক ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের মতো হলুদের গুঁড়া, দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, 1/4 চা-চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে পানি দিয়ে গোলা তৈরি করে নিতে হবে। একবারে বেশি করে পানি দিতে যাবেন না, তাহলে এই গোলাটা পারফেক্ট হবে না, দলা লেগে থাকবে। আচ্ছা, এখানে আমি আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় বলে দিচ্ছি। এই সবগুলো উপকরণগুলো কিন্তু চেলে নিতে হবে, আটা, ময়দা বা বেসন। আমার আগে থেকে চালা ছিল, তাই তো আপনাদের চেলে দেখালাম না। আপনাদের যদি চালা না থাকে, তাহলে কিন্তু অবশ্যই চেলে নেবেন। চেলে নিলে এই ব্যাটারটা তৈরি করা একদম পারফেক্ট হবে। আচ্ছা, এই ব্যাটার যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন, তাহলে আলু অথবা বেগুনের চপের উপরটা হবে অনেক বেশি ক্রিস্পি, আর ভেতরটা হবে নরম। আর এই বেগুনের চপ বা আলুর চপগুলো খেতেও অনেক বেশি টেস্ট হবে। প্রথমে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর দেখুন আমি কিভাবে ফেটে নিচ্ছি, তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। 4 থেকে 5 মিনিট পর্যন্ত এইগুলো কিন্তু ভালোভাবে ফেটে নিতে হবে। কিছুক্ষণ ফেটে নেওয়ার পর দেখতেই পাবেন এই গোলাটা অনেকটা ফ্লাফি হয়েছে, আর ফ্লাফি হওয়ার কারণে বেগুনের চপ বা আলুর চপগুলো হবে অনেক বেশি ফুলকো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা-চামচ বেকিং সোডা। আপনারা বেকিং পাউডার দিতে পারবেন, সেক্ষেত্রে বেকিং পাউডারের পরিমাণ একটু বাড়বে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, তাহলে বেগুনি চপের কালারটা খুবই সুন্দর আসবে। ভালোভাবে সবগুলো উপকরণ আবারও ফেটে নিয়েছি। এবার মনে হচ্ছে এই ব্যাটারটা অনেকটাই ঘন আছে। আরও একটু পানি দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। এবার আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি। একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন, যদি দেখেন মসৃণভাবে আঙ্গুলে মোটা একটা প্রলেপ পড়েছে, তাহলে বুঝতে পারবেন আপনার বেসনের গোলা একদম পারফেক্ট।
এদিকে বেগুনের গা থেকে পানি ঝরে গেছে। এবার আমি আপনাদের বেগুনের চপগুলো ভেজে দেখাবো। তো চলুন আমরা কিচেনে চলে যাই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়েছি আর তার মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি। বেগুনের চপ বা আলুর চপ ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তেলটা কতটা গরম আছে তা দেখার জন্য এক ফোঁটা বেসনের গোলা দিয়ে দিলাম, আর দেখতেই পেলেন বেসনের গোলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উঠেছে। গ্যাসের চুলা মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে বেগুনি চপগুলো ভেজে নিতে হবে। একটা স্লাইস করা বেগুন নিয়ে বেসনের মধ্যে এপিট ওপিট করে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর স্প্যাচুলা দিয়ে এভাবে বেগুনের উপরে তেল দিয়ে দিচ্ছি। তাহলে গরম তেল পেয়ে এই বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হবে, একদম কিন্তু বলের মতো হবে। বেগুনের চপটা এপিট ওপিট করে দিয়ে আমি আরও একটা বেগুনের চপ এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রতিবার বেগুনের চপ ভাজার ক্ষেত্রে এইভাবে কিন্তু তেল দিতে হবে, তাহলে বেগুনের চপগুলো খুব সুন্দরভাবে নিচে বা উপরে ফুলে উঠবে। একবারে বেশি করে বেগুনের চপ ভাজতে যাবেন না, তাহলে বেগুনের চপগুলো পারফেক্ট হবে না। আমার এই প্যানটা একটু সাইজে বড় ছিল, যার জন্য আমি এখানে 3টি বেগুনের চপ ভেজে নিচ্ছি। আচ্ছা, যখন আপনার সবগুলো বেগুনের চপ দেওয়া হবে তখন গ্যাসের চুলা মিডিয়াম হিটে রেখে এই বেগুনের চপগুলো এপিট ওপিট করে উল্টিয়ে ভেজে নিতে হবে। মোট কথা, যখন বেগুনের চপগুলো তেলের মধ্যে ছাড়বেন তখন গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু হাইয়ের মাঝে, আর যখন বেগুনগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে যাবে তখন গ্যাসের চুলা মিডিয়াম হিটে রেখে বেগুনের চপগুলো এপিট ওপিট করে উল্টিয়ে পছন্দ মতো কালার করে বেগুনের চপগুলো ভেজে নিয়ে এভাবে সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি। এবার আমি আপনাদের বেগুনিগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন বেগুনিগুলো কতটা মুচমুচে হয়েছে। বেগুনের শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এবার একটা বেগুনি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বেগুনের ভিতরটা কতটা নরম হয়েছে। এই রকম পারফেক্ট বেগুনি যদি ঘরে বানানো যায় তাহলে বাইরে থেকে কেন কিনে খাবেন বলুন তো? এখন থেকে কিনে না এনে এভাবে ঘরে বানিয়ে নেবেন, ইনশাআল্লাহ আপনাদের বেগুনির চপগুলো একদম পারফেক্ট হবে। তাহলে ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।